হ্যালো, হ্যাঁ কি হয়েছে? না মানে এতক্ষণ পর্যন্ত তো সব ঠিকই ছিল। আচ্ছা তোর এক্স্যাক্ট প্রবলেমটা কি আমাকে একটু বলবি? আরে কথায় কথায় এরকম দুমদাম ব্রেকআপ। মেধা, তোর মধ্যে কি এতটুকু? ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। শোন শোন শোন, তুই আমার সঙ্গে থাকতে চাইছিস না তাই তো? ঠিক আছে, আমি ব্রেকআপ করছি, তোকে আমার সাথে থাকতে হবে না। ওকে ব্রেকআপ, যেখানে পারিস যা। সেদিন ওর এক কথায় আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আর আজ তুই মদ খেতে খেতে মদ খাওয়া ছেড়ে দিলি, আর আজ সেই থেকে হাফকে ছেড়ে দিলি। বলেছিলাম বলেছিলাম, হাফচোদা মানে বুঝলি, হাফচোদা সেটা হচ্ছিস তুই। এই ঢাল তো। সেই আজ বুঝে দিল তোমার। আজ থেকে এই মদই হোক আমার সঙ্গী। এই আস্তে আস্তে আস্তে, এই নে নে রে। ঢাল ঢাল ঢাল। হালকা হালকা কিন্তু চড়ে যাচ্ছে ভাই। হুম 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 না, তুই একটু আয় বুঝলি। হ্যাঁ তুই একটু আয়। এদিকটা আচ্ছা শোন, কয়েক মাস ধরে তো কোনো রোগী অস্ত দেখছি না। মনে হচ্ছে সুজিতই ফার্স্ট। সবার ওষুধ কি ওকেই দেবে নাকি? আচ্ছা কর না। অভিনব, তুমি তো ওর পাশের ঘরেই থাকো। হ্যাঁ হ্যাঁ এবার একটু বন্ধুর খেয়াল রাখো। হুম, ওর লিভারের অবস্থাটা আমি খুব একটা ভালো দেখলাম ঠিক না। আছে ঠিক আছে। আর সুজিত, তুমিও একটু নিজের খেয়াল রাখো, বয়স তো হলো। তাহলে শোনো, মন খারাপ হলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, ঘোরো বেরো। আর তুমি তোমার মাকেও তো একটা ফোন করতে পারো। জানো তো সন্তানদের জন্য মায়ের। জানি। আচ্ছা তাহলে চলি। এই তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? না না, বল আমাকে, তুই কি কি চিজ চাইছিস বল আমাকে। কোথাকার ঝাল, তুই কোথায় যাচ্ছিস? আর বাড়ি বসে বসে মাল খাচ্ছিস? এইটুকুনি অন্তত মনে রাখ যে তুই একটা থাকার জায়গা পাচ্ছিলিস না। হ্যাঁ, অনেক কথা বলে অনেক কাঠখড় পুড়িয়েছি ভাই। হ্যাঁ, আমার মামার সঙ্গে কথা বলেছি, তুই আমার অনেক ছোটবেলাকার বন্ধু, সমস্ত বলে টোলে তোকে এখানে একটা থাকার জায়গা করে দিয়েছি। অন্তত তুই মামার সম্মানটা, সেই কথাটা অন্তত মনে রাখ। সেদিনকে যে ডাক্তার এলো, এবার ওখান থেকে আরো 10টা লোক জানবে। আমার মামার সম্মানটা কি থাকবে? তোর মামা কি ভাড়া বেশি চেয়েছে? ধর বাড়া, দিয়ে দেবো ভাড়া। ধর মরকে চা। নতুন করে আর কিছু দেওয়ার নেই, খাওয়া দাওয়া কন্ট্রোল কর। অভিনব, হ্যাঁ এই ওষুধগুলো লিখে দিলাম, সেগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। সুজিত, তুমি পারলে বাড়ি চলে যাও, আমি খুব একটা ভালো বুঝছি না। হ্যাঁ, আমি তাহলে ফোন করছি কাকে আমাকে। না 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 না, আমার জন্যে
আমার জন্য কাউকে ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছে। কতগুলো টেস্ট লিখে দিয়েছি, করিয়ে নিও। আসছি আমি। আসুন। শোন ভাই, এগুলো একটু সরিয়ে রাখ, আমি যাই গিয়ে ওষুধটা নিয়ে আসি। ওগুলো সরিয়ে রাখ, আমি ওষুধটা নিয়ে আসছি, ঠিক আছে? চ। তুই আয়, দাঁড়িয়ে আছিস কেন? গান দিয়ে যা। কি করছিস এটা তুই? কেন এরকম করছিস? বলা হয়ে গেছে, যা এবার মেসে যা। তুই ছেলেদের মেসে আসিস জানলি আবার তোর মেস মালিক খ্যাচ খ্যাচ করবে। যা। আসছি। কি ভাবছিস বলতো তুই? না, ভাবছি আজকে রাতে একটা কাণ্ড করলে কেমন হয় বলতো? কাণ্ড? বুঝলাম না তো, ধান্দাটা কি বলতো? ধান্দা বলছি। আর ঘুমালে ঘুমিয়ে নাও, আজই তো লাস্ট। এই কে আপনি? আর ঘরেই বা ঢুকলেন কিভাবে? কি, শরীর কেমন? আরে ভেতরে ঢুকলেন কি করে সেটা আগে বলুন তো। শোন ভাই, সময় হলে না সব ঘরে আমার ঢোকার জন্য স্পেশাল দরজা হয়ে যায়। কি আবল তাবল বকছেন? আপনি দাঁড়ান তো, আমি ডাকছি আমার বন্ধুকে। হবে না, হবে না, খাটের পানে একবার চেয়ে দেখ, সব বুঝতে পারবি। পিছন দিকে তাকিয়ে ঘরের মধ্যে একবার তাকা। আমি আমি কি তাহলে সত্যি? হ্যাঁ রে, হ্যাঁ, তোর মুক্তি ঘটেছে আজ। উৎসব কর, উৎসব। আজ উৎসবের দিন তোর। স্যার 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 একটু দেখুন না স্যার, মানে আর কি কিছুই করার নেই? মানে আমি মানে না না না, এটা 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 হতে পারে না স্যার। স্যার স্যার একটু দেখুন না স্যার। আর কি করবি তুই? দেখ, তোকে তোর মেধা ছেড়ে চলে গেছে। সেই কষ্টে নেশা করে শরীর তোকে কাটিয়ে দিয়েছে। মানে তুই বুঝতে পারছিস? কেউ তোকে সহ্য করতে পারছে না। তাহলে আপনি বা আমাকে সহ্য করবেন কি করে? দেখ, সেদিক থেকে দেখতে গেলে আমি মানে জমের অরুচি তুই এখনো হসনি, নইলে এত রাতে ঘুম নষ্ট করে তোকে নিতে আসি।
দেখ, তোর মতো যারা নিজের থেকেই মৃত্যুর দিকে ঝাঁপায় তাদের জন্য স্পেশালি আমিই আসি। আর শোন, আমি কিন্তু খালি হাতে ফিরি না কখনো। মনে হচ্ছে আমাকে খালি হাতেই ফিরতে হবে। চ, দেখবি চ। সুসাইড, সুসাইড, আত্মহত্যা, কি ভাবিস সব সমস্যার সমাধান? জীবনের সমস্যা থেকে পালালে পরের জন্মেও সেই সমস্যা পিছু ছাড়বে না। কি করতাম আমি তাহলে? মেধা ছেড়ে চলে গেল, একটা টিউশন ছিল সেটাও নেই, বন্ধুরা সব দাঁড়িয়ে যাচ্ছে, বাড়িতে ফোন করলেই জিজ্ঞাসা করে কিরে কবে পাবি চাকরি? শালা কালকের মাসের ভাড়াটা কি দেবো তাই জানি না। সেসব আমি জানি না, এখন কি করবি বল? জানি না, বিশ্বাস করুন কিচ্ছু জানি না। তবে একটা জিনিস জানি যে আমি আমার মাকে সব জানাতে চাই। ও বন্ধুদের সাথেও অনেক কথা আছে, অনেক আড্ডা। না 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 না, হবে না, হবে না। আমার হিসাবে সব গন্ডগোল হয়ে যাবে। তাছাড়া আমার খাতায় তোর নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু এর তো আমার নিয়মের বাইরে। তাছাড়া এই ছেলে এতদিন নেশা করে নিজের চরিত্র প্রায় শেষ করে দিয়েছে। না না স্যার, হ্যাঁ, আপনার নেশার কথা বলিনি। হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। হুম, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যা বলবেন সেটাই স্যার। ঠিক আছে, ঠিক আছে। সেট, বেঁচে গেলি এবারের মতো, ভাগ্য ভালো তোর। আজ তোর মাই তোকে বাঁচিয়ে দিল, আর তুই মাকেই বাড়িতে ফোন করতে চাইছিলিস না। আজ তোর মা গোপনে করা এক মানসিক পূরণ হলো। উনি ছোটবেলায় ওনার এক আদরের ভাইয়ের মৃত্যু দেখেছিলেন, আর তাই তোর জন্মানোর পর ঈশ্বরের কাছে, মহাদেবের কাছে তার নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন যে উনি জীবিত থাকতে যেন ওনার ছেলের মৃত্যু না হয়। তোর মাই তোকে বাঁচিয়ে দিল। ওনার ঈশ্বরের কাছে করা এই মানসিক তোকে আজ বাঁচিয়ে দিল। ও তাই? তাহলে তো আমি বেঁচে গেলাম, বাহ। কিন্তু স্যার, মানসিক আমার গদাটা রিসেন্টলি ভেঙেছে, নইলে ওটা দিয়েই আজ তোকে পেটাতাম। মানসিক মানে হচ্ছে নিজের ইচ্ছার কথা গোপনে ভগবানকে জানানো। আর আমাদের মহাদেব কোনোদিন তার কোনো ভক্তের মানসিক ফেরায় না। আমি তোকে নিতে এলাম, কিন্তু পারলাম না। আজ তোর মায়ের জেদের কাছে যমরাজ হেরে গেল। তবে মনে রাখিস, এটাই কিন্তু তোর নতুন জীবনের সুযোগ।
হ্যাঁ ভাই, মর্নিং। কে ভাই, কি খবর? দূর বাড়া, দাঁত না কেলিয়ে বল না কি হয়েছে। আরে কাল তো তোর সঙ্গে একটা প্র্যাঙ্ক করার প্ল্যান হয়েছিল বুঝলি, তারপর সে কি বলি তোকে, সে কার একটা ঝামেলা হয়ে গেল শুনলাম। হুম হুম। বাবা, তোরা এত কিছু ভেবেছিলি? ভালো ভালো। আচ্ছা শোন না, আমার সঙ্গে না আসল প্র্যাঙ্ক হয়ে গেছে জানিস তো। আরে দূর ভাই, আমার মুখ খোলা হয়ে গেছে ভাই। হ্যাঁ। কি মুশকিল, তোর তো পেট খারাপ হয়েছিল, মাথাও খারাপ হয়ে গেল নাকি? হ্যালো হ্যালো, শোন শোন। এ এ, দাঁড়া দাঁড়া, ফোন রাখ, মা ফোন করছে। আরে হ্যাঁ মা। হ্যাঁ বলো। আরে না না, কিছু না, ওই শরীরটা একটু খারাপ ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ আমি বাড়ি আসছি, আজই বাড়ি আসছি। হ্যাঁ মনে আছে, হ্যাঁ ওষুধ খেয়েছি তো। না না না, তেমন কিছু না। হ্যাঁ 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 ঠিক আছে।